দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সাদর সম্ভাষণ। ফিরে এসেছে আরও একটি নতুন ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে, যেটা কিনা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের সসীম ধারা নামক অধ্যায়ের। আর এই প্রশ্নটি যশোর বোর্ডে 2020 সালে এসএসসি পরীক্ষা এসেছিল। কাজেই বুঝতে পারছো আজকের ক্লাসটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আর এই বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাসের গোটা প্রহর জুড়ে আমি তন্ময় জুয়েল আছি তোমাদের সাথে। তাহলে চলো আর সময় নষ্ট না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতে আমরা দেখে নেব আমাদের আজকের প্রশ্ন। আজকের প্রশ্নে কি বলা হয়েছে, যেখানে উদ্দীপকের দুইটি অংশ আছে এবং প্রথম অংশে আছে কি 6 + m + n + p + 1/3/8 একটি গুণোত্তর ধারা। এটা ছিল আমার উদ্দীপকের প্রথম উদ্দীপক। আচ্ছা, পরবর্তী অংশে কি বলা হয়েছে, যে কোনো সমান্তর ধারার p পদের সমষ্টি q এবং q তম পদের সমষ্টি p, এই দুইটি ছিল আমার উদ্দীপক। প্রশ্ন ক তে কি বলা হয়েছে, 2x এবং 32 ক্রমিক সমানুপাতি হলে x এর মান নির্ণয় করো, যেখানে x = 0, মানে x এর মানটা আসলে 0 অপেক্ষা বড় হবে। তাহলে দেয়া ছিল কি 2x এবং 32 ক্রমিক সমানুপাতি। যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে 2/x = x/32, বা এখানে আমি x গুণ করলে কি হয়, x², আর 32 × 2 64। এই 64কে কিন্তু আমি এভাবে লিখতে পারি যে 8-এর উপরে স্কোয়ার, কারণ 8-এর স্কোয়ার করলে কত হয়, 8-এর স্কোয়ার করলে হয় হচ্ছে 64। দুই পাশ থেকে পাওয়ার যদি বাদ দিই তাহলে x = কত হয়, x = 8, তাহলে x এর মানটা হচ্ছে 8। এটাই হচ্ছে আমার এই প্রশ্নের আনসার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা প্রশ্ন খ এর সমাধান করি। প্রশ্ন খতে কি বলা হয়েছে, যে 1 নং হতে m, n ও p এর মান নির্ণয় করো। আচ্ছা, m, n ও p এর মানটা আমরা নির্ণয় করব। তাহলে 1 নম্বর সমীকরণটা আমরা একটু দেখে নিই। 6 + m + n + p + 3/8। আচ্ছা, এটা কিন্তু ধারার প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এটা পঞ্চম পদ, তারপরে আরও থাকতে পারে। এখন আমার বের করতে হবে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পদের মান। তাহলে ধারার প্রথম পদ কিন্তু এখানে দেয়া আছে, তাহলে লিখতে পারি ধারার প্রথম পদ a = 6। n তম পদের সূত্র হচ্ছে a⁴n-1। তাহলে দ্বিতীয় পদ কিভাবে বের করব, তাহলে দ্বিতীয় পদ a⁴n-1, তার মানে হচ্ছে 2 - 1, তার মানে a r লিখতেই চলে। তাহলে a r সমান কি আছে এখানে, m হচ্ছে দ্বিতীয় পদ। তাহলে তৃতীয় পদ হবে a² 3 - 1, মানে a² = কত, n। চতুর্থ পদ a r³ = p। পঞ্চম পদ a⁴ সমান কত দেয়া আছে, মানটা দেয়া আছে 3/8। এই সমীকরণ থেকে কিন্তু আমরা চাইলে আর এর মানটা বের করতে পারি। তাহলে এই সমীকরণটা নিয়ে এখন আমরা কাজ করব। অতএব a⁴ = 3/8। আচ্ছা, এর কিন্তু মান দেওয়া ছিল, এর মান কত দেওয়া ছিল, 6। তাহলে এর পরিবর্তে লেখা যায় 6 বা 6 × r⁴ = 3/8, বা এখানে 6 ছিল কি আর এর সাথে গুণে, ওই পাশে পাঠালে কত, ভাগ হয়ে যাবে। তাহলে r⁴ = 3/6 এবং হচ্ছে 8 গুণ করলে কই হবে, 48, বা r⁴ = 1/16, 3 দিয়ে 48কে ভাগ করে দিলে 16 হবে, বা r⁴ এখন এখানে পাওয়ার আছে কত, 4। আমি এই পাশে এমন একটা সংখ্যা লিখব যেটার পাওয়ার হচ্ছে 4, লিখলে 1/16ই প্রকাশ করবে। আমি এখানে লিখলাম হচ্ছে হাফ, কারণ 2 এর উপর পাওয়ার যখন 4 হয় তখন সংখ্যাটা হয় 16। তাহলে এটার উপরে পাওয়ার 4 লেখা যায়। আমার এমনটা লেখার উদ্দেশ্য কি, আমি দুই পাশের পাওয়ারকে বাদ দিতে চাই। তাহলে এ পাশের পাওয়ার 4 এবং এ পাশের পাওয়ার 4 বাদ, তাহলে আর এর মানটা কি হচ্ছে, r = হাফ। তাহলে আর এর মান কিন্তু পাওয়া গেছে, আর এর মান হচ্ছে হাফ। এখন এর মানও জানি, আর এর মানও জানি, বের করতে হবে কি m, n ও p এর মান। এখন m, n ও p এর মান আমরা খুব সহজেই বের করতে পারবো। তাহলে m এর মানটা কি আছে, m = ar। তাহলে লিখতে পারি m = ar এখানে এর মান কত, এর মান হচ্ছে 6। তাহলে 6 × আর এর মান হচ্ছে হাফ। তাহলে হিসাব করলে কত হচ্ছে, হিসাব করলে হচ্ছে 3। তার মানে m এর মান হচ্ছে 3। একই রকম ভাবে আমি n = a² এর মান হচ্ছে 6, আর এর মান হচ্ছে কত, 1/2 অর্থাৎ হাফ, তার উপর করবে স্কোয়ার, করলে মানটা কি আসবে,
মানটা আসবে এখানে 6 ইন্টু 1/4। তাহলে ভাগ করলে আমি কত পাচ্ছি? ভাগ করলে পাচ্ছি 3/2। আর কিসের মান প্রয়োজন? পি এর মান। পি ইকুয়ালস টু এ আর কিউব। তাহলে এর মান কত এখানে? এর মান হচ্ছে 6 ইন্টু আর এর মান হচ্ছে হাফ, তার উপর করব কিউব। তাহলে আমি সংখ্যাটা কত পাচ্ছি? 6 ইন্টু 1/8। তাহলে সংখ্যাটা আসছে কত? 3/4। অর্থাৎ 2 দিয়ে ভাগ করলাম, 3 দুগুণা 6, 4 দুগুণা 8। তাহলে এখানে এম এর মান হচ্ছে 3, এন এর মান 3/2 আর পি এর মান হচ্ছে 3/4। তাহলে এটাই হচ্ছে আমার এই প্রশ্নের অ্যান্সার। জানি বুঝতে পেরেছো, তারপরও সংক্ষিপ্ত আকারে একটু আরেকবার বোঝা দেওয়ার চেষ্টা করি যে ধারার প্রথম পদ a সমান 6 প্রশ্নে দেওয়া ছিল। এনতম পদের সূত্র হচ্ছে a r টু দ্য পাওয়ার n - 1। তাহলে দ্বিতীয় পদের সূত্র a r টু দ্য পাওয়ার n - 1। এখানে n এর মান হচ্ছে 2, 2 - 1, তার মানে হচ্ছে r এর মান 1 হবে। একই রকমভাবে তৃতীয় পদ a r স্কোয়ার, মানে যতগুলো পদ তার থেকে r এর পাওয়ারটা 1 কম হবে। চতুর্থ পদ a r কিউব, পঞ্চম পদ a r টু দ্য পাওয়ার 4। তাহলে দ্বিতীয় পদের মান ছিল m, তৃতীয় পদ ছিল n, আর চতুর্থ পদ ছিল p। পঞ্চম পদের সমীকরণ থেকে আমি কি করেছি? পঞ্চম পদের সমীকরণ থেকে আমি r এর মানটা বের করেছি। তাহলে এই r এর মানটা যদি আমি জানি, আর জানি কি এর মান, এখন আমাকে বের করতে হবে m, n, p এর মান। তাহলে m এর মান, এই দেখো এখান থেকে আমরা m কে নিয়ে আসছি, m সমান a r, এর মান বসালাম, আর এর মান বসালাম, হিসাব করলে পাচ্ছি 3। n ইকুয়ালস টু a r স্কোয়ার, এর মান 6, আর এর মান 1/2 অর্থাৎ হাফ, তার উপর স্কোয়ার করলাম, করলে 6 ইন্টু 1/4। কাটাকাটি যদি করি, 3 দুগুণা 6, 2 দুগুণা 4, ভাগ করে দিলাম, তাহলে 3/2। একই রকমভাবে এখানে এর মান 6, আর এর মান হচ্ছে হাফ, তার উপর কিউব। তাহলে 6 ইন্টু 2 এর কিউব করলে হয় 8। যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, অর্থাৎ 3/4। তাহলে আমি এখন এম এর মান জানলাম, এন এর মান এবং পি এর মান। এম, এন, পি এর মান হচ্ছে পর্যায়ক্রমে 3/2, 3/4। এটা হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা প্রশ্ন গ এর সমাধান করি। প্রশ্ন গ তে কি বলেছে যে 2 নং হতে প্রথম p প্লাস কিউতম পদের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, 2 নং মানে আমাদের উদ্দীপকের দ্বিতীয় অংশ, যেখানে একটি সমান্তর ধারা p তম পদের সমষ্টি হচ্ছে কিউ এবং কিউতম পদের সমষ্টি হচ্ছে p, এটা দেয়া ছিল। কিন্তু ধারার প্রথম পদ আর সাধারণ অন্তর কিন্তু দেয়া ছিল না। আমি ধরে নিয়েছি সমান্তর ধারার প্রথম পদ a এবং সাধারণ অন্তর d। আর এখানে দেয়া আছে কি? সমষ্টির কথা বলা হয়েছে। তাহলে আমি লিখব n পদের সমষ্টি সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এটা হলো সমষ্টির সূত্র। আচ্ছা, এখন প্রশ্নে বলা হয়েছে কি? p-তম পদ। তাহলে এখানে n-তম পদের সমষ্টির কাছে আমি p-তম পদ, শুধু n এর পরিবর্তে p বসবে, তাহলে লিখতে পারি p-তম পদের সমষ্টি সমান p/2 ইন্টু 2a প্লাস p-1 ইন্টু d। এটা হলো p-তম পদের সমষ্টি। প্রশ্নে আরও একটা বলা হয়েছে q-তম পদের কথা। তাহলে p-তম পদের সমষ্টি আমি যেভাবে নির্ণয় করেছি, একই রকমভাবে আমি q-তম পদের সমষ্টি নির্ণয় করতে পারবো। তাহলে লিখি যে q-তম পদের সমষ্টি q/2 ইন্টু 2a প্লাস q-1 ইন্টু d। এটা হচ্ছে p-তম পদের মান, এটা হচ্ছে কিউতম পদের মান, সূত্র দিয়ে বের করা। প্রশ্নে বলা হয়েছে p-তম পদের সমষ্টি হচ্ছে কি? কিউ। তাহলে এটা হচ্ছে p-তম পদের সমষ্টি, যেটা আমি সূত্র দিয়ে বের করেছি, আর এটা হচ্ছে প্রশ্নে দেয়া আছে এই মানটা। তাহলে প্রশ্ন মতে এইটা সমান ওটা লেখা যায়। তাহলে p-তম পদ সমষ্টি কত? কিউ। p-তম পদ সমষ্টি হচ্ছে কিউ, বা 2a প্লাস p-1 ইন্টু d। এই যে সংখ্যাটা ছিল কি, আমি এটাকে ওই পাশে পাঠিয়ে দেবো। 2টা ছিল গুণ ভাগ আকারে, ওই পাশে যে গুণ হবে, আর এই পিটা ছিল এর সাথে গুণের, ওই পাশে যে ভাগ হয়ে যাবে। তাহলে লিখতে পারি এই 2 ছিল নিচে, যাবে উপরে, 2q/p। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবং এই যে কিউতম পদের সমষ্টি, কিউতম পদের সমষ্টি দেওয়া ছিল কি? p। তাহলে কিউতম পদের সমষ্টি সমান সমান লিখতে পারি p, বা 2a প্লাস q-1 ইন্টু d ইকুয়ালস টু 2 উপরে চলে যাবে, তাহলে 2p/q। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন যদি আমি এই 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণটা বিয়োগ করি, তাহলে আমি এখান থেকে d এর মানটা পাবো। তাহলে এখন কাজ কি আমার? যে 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করি। এখন তাহলে 2 নম্বর সমীকরণটা লিখলাম, তার নিচে আমি লিখেছি 1 নম্বর সমীকরণ। এখন দেখো 2 নম্বর সমীকরণের নিচে যে 1 নম্বর সমীকরণ থেকে আমি বিয়োগ করি, তাহলে এখানে বিয়োগের সময় চিহ্নগুলো পরিবর্তন হবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। 2a প্লাস 2a মাইনাস কেটে যায়। এখানে আর কিছু কাটতে পারি না, কারণ q-1 ইন্টু d আর এখানে p-1 ইন্টু d। আমরা এটাকে পাশাপাশি বসিয়ে দেবো। লিখব q-1 ইন্টু d মাইনাস p-1 ইন্টু d
ইকুয়ালস টু 2p বাই কিউ মাইনাস 2q বাই p। বা এখান থেকে কিন্তু আমি ডি কমন নিতে পারি, এই ডি আর ডি থেকে যদি ডি কমন নিই তাহলে কি হচ্ছে, এখানে হচ্ছে কিউ মাইনাস ওয়ান মাইনাস পি মাইনাস এ প্লাস ওয়ান ইকুয়ালস টু, এখান থেকে পি কিউ বিয়োগ করার জন্য লসাগু করব, তার লসাগু কি হবে, এখানে লসাগু হবে পি কিউ। তাহলে এখানে কিউ আর কিউ বাদ যায়, তাহলে এখানে পির সাথে যদি এখানে কিউ এবং কিউ যদি বাদ যায় তাহলে পির সাথে 2p গুণ করলে হবে 2p স্কোয়ার মাইনাস একই রকমভাবে 2q স্কোয়ার। বা এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যায়, তাহলে থাকে কি ডি ইন্টু কিউ মাইনাস পি ইকুয়ালস টু, উপর থেকে আমি কি করতে পারি 2 কমন নিতে পারি, 2 কমন দিলে কি হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই পি কিউ। বা ডি ইন্টু কিউ মাইনাস পি, আমার এখানে আছে কি কিউ মাইনাস পি, এখানে আছে কি পি মাইনাস কিউ। যদি আমি এক কাজ করি ওখান থেকে একটা মাইনাস কমন নিই, একটা মাইনাস যদি আমি কমন নিই তাহলে কি হয় কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার লেখা যায় বাই পি কিউ। আমি এই পাশের সাথে ওই পাশটাকে মেলানোর চেষ্টা করলাম। বা ডি ইকুয়ালস মাইনাস 2, এটাকে এ ধরো এটাকে বি ধরো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কিউ প্লাস পি ইন্টু কিউ মাইনাস পি। নিচে ছিল কি পি কিউ। এই দেখো এখানে ডি এর সাথে কিউ মাইনাস পি ছিল গুণ, যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে লিখতে পারি কিউ মাইনাস পি। এবার কিউ মাইনাস পি উপরে নিচে কাটাকাটি যায়, তাহলে ডি এর কি মান দাঁড়ায়, ডি ইকুয়ালস টু মাইনাস 2 ইন্টু কিউ প্লাস পি বাই পি কিউ। তাহলে আমার নির্ণয় করতে হবে কি যে পি প্লাস কিউতম পদের সমষ্টি, তাহলে এন তম পদের সমষ্টির সূত্র তো আমি জানতাম, সেই সমষ্টির সূত্রে শুধু পি প্লাস কিউ বসিয়ে দেবো, অর্থাৎ এন এর মান এখন পি প্লাস কিউ। তাহলে আমি লিখতে পারি পি প্লাস কিউতম পদের সমষ্টি ইকুয়ালস টু এন বাই 2, এখানে এন এর মান হচ্ছে পি বাই পি প্লাস কিউ, তাহলে লিখতে পারি পি প্লাস কিউ বাই 2 ইন্টু 2a প্লাস এন মাইনাস 1, এন এর মান হচ্ছে পি প্লাস কিউ, তাহলে লেখা যায় পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে পি প্লাস কিউতম পদের সমষ্টির সূত্র। এখন এটা হিসাব করলে আমি এই পি প্লাস কিউতম পদের সমষ্টির মানটা পেয়ে যাব। তাহলে লিখতে পারি যে পি প্লাস কিউ বাই 2, এখানে কি হয় 2a প্লাস এই পি মাইনাস 1টাকে আমি একসাথে রাখতে পারি পি মাইনাস 1 ইন্টু ডি প্লাস এই কিউর সাথে ডিকে আমি আলাদাভাবে গুণ করি কিউ ডি পি প্লাস কিউ বাই 2। এখন এই যে 2a প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি, 2a প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে 2q বাই পি, তাহলে এইটার পরিবর্তে লেখা যায় 2q বাই পি, অর্থাৎ 2q বাই পিটা আমরা চাইলে যে 2a প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি এর পরিবর্তে বসিয়ে দিতে পারি, প্লাস কিউ ইন্টু ডি এর কি মান বের করছি, এই ডি এর পরিবর্তে এখন এই ডি এর মানটা বসিয়ে দেবো, ইকুয়ালস টু পি প্লাস কিউ বাই 2 ইন্টু 2q বাই পি প্লাস এখানে এই উপরে কিউ এবং নিচের কিউ কিন্তু কেটে যায়, তাহলে থাকে কি থাকে হচ্ছে মাইনাস 2 ইন্টু পি প্লাস কিউ বাই পি, পি প্লাস কিউ বাই 2, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমি এখন এর মধ্যে লিখতে পারি যে 2q বাই পি মাইনাস 2 ইন্টু পি প্লাস কিউ বাই পি ইকুয়ালস টু পি প্লাস কিউ বাই 2। এখানে আমি এখন বিয়োগ করার জন্য লসাগু করব, তাহলে লসাগু করতে পারি। আচ্ছা, লসাগু করার আগে এখানে একটু ব্র্যাকেটের মধ্যে গুণের সম্পর্ক আছে, এই গুণটা আগে করে দেবো, তাহলে 2q বাই পি মাইনাস 2p মাইনাস 2q বাই পি, পি প্লাস কিউ বাই 2, এখানে লসাগু হচ্ছে পি এবং পি এর লসাগু হচ্ছে পি, তাহলে পি বাদ লিখলাম হচ্ছে 2q মাইনাস 2p মাইনাস 2q ইকুয়ালস টু এখানে পি প্লাস কিউ বাই 2, এখানে যদি আমি 2q প্লাস 2q মাইনাস বাদ, তাহলে এখানে থাকে কি মাইনাস 2p বাই পি। আচ্ছা, এখানকার 2 আর এখানকার 2 কিন্তু কেটে যায়, তাহলে কেটে গেলে কি হচ্ছে যে মাইনাস পি ইন্টু পি প্লাস কিউ বাই পি। এখন এই পি এবং উপরের পি এবং নিচের পি কেটে গেলে কি থাকে
মাইনাস পি প্লাস কিউ, এটাই হচ্ছে আমার এই পি প্লাস কিউতম পদের সমষ্টি এবং এটাই হচ্ছে আমার এই প্রশ্নের অ্যান্সার। তাহলে এই পুরো বিষয়টি তোমাদের সামনে একটু সহজভাবে উপস্থাপনের চেষ্টা করি যে সমান্তরালের প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি, এটা আমি ধরে নিয়েছি n-তম পদের সমষ্টির সূত্র n/2 × 2a + n - 1 × d, তাহলে p-তম পদের সমষ্টির সূত্র হবে p/2 × 2a + p - 1 × d। একই রকমভাবে q-তম পদের সমষ্টির সূত্র হবে q/2 × 2a + q - 1 × d। এই দুইটা সমষ্টির সূত্র দিয়ে আমি মোটামুটি একটা মান বের করে নিয়েছি, কিন্তু প্রশ্ন বলা হয়েছে p-তম পদের সমষ্টি হচ্ছে q, তাহলে p-তম পদের সমষ্টির সূত্র দিয়ে বের করা মান সমান সমান q। তাহলে এখান থেকে এই যে p/2 কে ওই পাশে পাঠিয়ে দিলাম, কি পেলাম 2a + p - 1 × d = 2q/p। এই দুটো উপরে চলে যায়, q এর সাথে গুণ হয়ে গেল। একই রকম ভাবে এখানে q/2 × 2a + q - 1 × d = p, তাহলে 2a + q - 1 × d, এই সংখ্যাটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, 2টা নিচ থেকে উপরে যাবে আর qটা উপর থেকে নিচে চলে যাবে। তাহলে দুইটা সমীকরণ তৈরি করেছি। সমীকরণ 2 নম্বর থেকে 1 নম্বর সমীকরণ আমি যখন বিয়োগ করব তখন এখান থেকে আমি d এর মানটা পাবো। তাহলে 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করলাম, বিয়োগের সময় আমি নিচে রাশির চিহ্নগুলো পরিবর্তন করে দিলাম, 2a + 2a - কেটে যায় আর এটাকে প্রথমে লিখলাম মাইনাস চিহ্ন দিয়ে, এই অংশটাকে পরে লিখলাম। প্রথম অংশটাকে এখানে লিখেছি, মাইনাস চিহ্ন দিয়ে পরবর্তী অংশটাকে এখানে লিখেছি। এখানেও d আছে, এখানেও d আছে, আমি চাইলে এখান থেকে d কমন নিতে পারি, নিলে কি হয় এখানে q - 1 মাইনাস p মাইনাসে মাইনাসে +1, আর এখানে কি থাকে pq হচ্ছে লসাগু, তাহলে qq বাদ 2p² - 2q² হয়। এই -1 + 1 বাদ, তাহলে d × q - p, এখান থেকে যদি আমি 2 কমন নিই p² - q²/pq। এখন এখানে কি আছে q - p, মেলানোর জন্য আমি একটা মাইনাস কমন নিয়েছি। কমন নিলে কি হয়, এটা ছিল সামনে ছিল মাইনাস চিহ্ন, এখন দেখো এখানে মাইনাস চিহ্ন, এটা ছিল কি মাইনাস, এটা ছিল প্লাস, এখন মাইনাস এবং মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, তার মানে মাইনাস কমন নিয়ে এখন পি কিউকে উল্টে লেখা যায়, অর্থাৎ সামনেটাকে পেছনে আর পেছনটাকে সামনে লেখা যায়। এখন এই কিউটাকে এ এবং পিটাকে বি ধরে আমি a² - b² সূত্র a + b × a - b, অর্থাৎ q + p × q - p লেখা যায়। আর এখানে যে d এর সাথে q - p ছিল গুণ, এই পাশে এনে ভাগ করে দিলাম, উপরে নিচে q - p কেটে গেলে d এর মান যেটা হয় -2 × q - p বা p - q একই জিনিস /p/q। p + q-তম পদের সমষ্টির সূত্রটা বসালাম, n এর পরিবর্তে এখন n এর মান হচ্ছে p + q, তাহলে p + q/2, তাহলে সমষ্টির সূত্র কি হচ্ছে p + q/2 × 2a + p + q - 1 × d, এটা হচ্ছে ধারার n-তম পদের সমষ্টির সূত্র, আর n এর মানটা এখন হচ্ছে p + q। তাহলে এখানে আমি এখন হিসাব করব, এই যে p + q/2 লিখলাম, এখানে 2a, এখানে আমি d এর যেহেতু এদের সাথে গুণের সম্পর্ক, তাহলে আমি এই p এবং হচ্ছে 1 কে একসাথে গুণ করলাম, p - 1 × d, আর এই কিউটাকে আলাদাভাবে গুণ করলাম। কেন গুণ করলাম, যেন আমি মানটা বসাতে পারি। এই যে 2a + p - 1 × d = এই যে একটা মান দেখতে পাচ্ছ, এই মানটাকে আমি এখানে বসিয়ে দিলাম। আর এখানে কিউ, d এর কিন্তু একটা মান বের করেছি, এই যে d এর সেই মানটা এখানে বসালাম। তাহলে কি হচ্ছে, উপরের যে p q আর নিচের q কিন্তু কেটে যায়, তাহলে এখানে থাকতেছে কি মাইনাস ইন্টু p + q/p। আচ্ছা, এই -2-র সাথে কিন্তু ভিতরে যারা ছিল তাদের গুণের সম্পর্ক ছিল, পরবর্তী গুণটা করে দেওয়া হয়েছে, গুণ করে দিলে লিখেছে -2p আর প্লাসে মাইনাসে -2q, তাহলে p আর p এর লসাগু হচ্ছে p, তাহলে pp বাদ উপরে 2q, এখানে pp বাদ উপরে 2p - 2q, 2q বাদ গেলে থাকে হচ্ছে 2p, এই যে -2p/p। এখন এই উপরের 2 আর নিচের 2 কিন্তু কেটে যায়, তারপর থাকে কি এই যে p × p + q/p, উপরের p নিচের p কেটে দিলাম, থাকলো কি -p + q। এই -p + q হলো p + q-তম পদের সমষ্টি। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি, দেখা হবে আবারও নতুন করে অন্য কোনো গাণিতিক সমস্যা নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।